নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। একটা খুব সাধারণ জিনিস লক্ষ্য করবেন যে আমাদের আশেপাশে পরিচিত যারা আছেন তাদের মধ্যে অনেকেই দেখবেন যে খুব কম পরিশ্রম করছে, কিন্তু যেটা চাইছে সেটা খুব সহজেই পেয়ে যাচ্ছে। অর্থাৎ খুব কম পরিশ্রমে সাফল্য আসছে। আবার অনেকে খুব পরিশ্রম করে, কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন সাফল্য তার দোরগোড়ায় এসে পৌঁছয় না। তাহলে কি মেনে নেব আমরা? আমাদের কি তাহলে এটাই মানতে হবে যে যেটা হয় সেটা আগে থেকেই নির্ধারিত আছে? এই প্রশ্ন, অর্থাৎ আমাদের জীবনে যা কিছু ঘটছে সেটা কি আগে থেকেই ঠিক করা আছে? এই প্রশ্নের উত্তর ঠাকুর খুব সহজ সুন্দর ভাষায় বলে দিয়েছেন। তিনি এমন সরল সহজ ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তার শিক্ষা আমাদেরকে ভয় নয়, আমাদেরকে বিশ্বাস করতে শেখায়, আমাদেরকে আস্থা রাখতে শেখায়। চলুন তাহলে জেনে নিই ঠাকুর এ বিষয়ে কি বলছে। ঠাকুর শিখিয়েছেন ভয় নয়, ভক্তির ওপর নির্ভর করে কিভাবে জীবনে সাফল্য আনা যায়। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষে এমন কিছু প্রশ্নের উত্তর হয়তো আপনি পেয়ে যেতে পারেন যেটা আপনার জীবনকেও নতুন দিশা দেখাতে পারে। ঠাকুর সবসময় বলতেন অহংকার নয়, আত্মসমর্পণই আসল পথ। অর্থাৎ আমরা সবসময় একটা অহংকার নিয়ে বাস করি। আমরা সবসময় ভাবি আমি করছি, আমি সব। কিন্তু আমাদের জীবনে যা কিছু আমরা পাই, যা কিছু সাফল্য পাই, সব কিছু কিন্তু ঈশ্বরের ইচ্ছেতেই ঘটে। গাছের একটা পাতাও ঈশ্বরের অনিচ্ছাতে নড়ে না। সেখানে আমরা তো তুচ্ছ একজন মানুষ, কিন্তু আমরা অহংকারের বশবর্তী হয়ে সেই আমিত্বর মধ্যে ডুবে থাকি। আমিত্ব থেকে বেরোতে পারি না, আর আমিত্ব থেকে আসে অহংকার। ঠাকুর খুব সুন্দর একটা উপমা দিতেন। ঠাকুর বলতেন, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি রথ, তুমি রথী। তুমি যেমনভাবে চালাও, আমি তেমনভাবে চলি। বর্তমানে মানুষ ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমানের আনন্দটুকু সে উপভোগ করতে পারে না। ঠাকুর বলতেন যে ভবিষ্যৎ নিয়ে অত চিন্তা না করে ঈশ্বরের ওপর ভরসা করো, ঈশ্বরের ওপর ভরসা করো আর নিজের কর্মটুকু করে যাও। কিন্তু এখনকার মানুষ কি করে? এর উল্টোটা করে। চাকরি হবে কি না, সন্তান বড় হবে কি না, প্রমোশন হবে কি না, ইত্যাদি ইত্যাদি ভবিষ্যতের এই অহেতুক চিন্তাতে তারা বর্তমানটাকে নষ্ট করে ফেলে। ভবিষ্যৎকে আমরা দেখতে পাই না, ভবিষ্যতের ছবি আমরা দেখতে পাই না। তাই আজ আপনার কাছে যেটা অভিশাপ মনে হচ্ছে, আজ আপনার কাছে যেটা দুঃখ বলে মনে হচ্ছে, সেটাই কিন্তু ভবিষ্যতে আপনার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াবে। কারণ ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হচ্ছে, আর ঈশ্বর কখনো তার সন্তানের খারাপ চায় না। আপনি যদি সঠিক পথে চলেন, আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আজ হয়তো কিছু সময়ের জন্য আপনার জীবনে দুঃখ কষ্ট আছে, কিন্তু এই দুঃখ কষ্ট সারা জীবন থাকবে না। এই দুঃখ কষ্ট একদিন শেষ হয়ে যাবে। তবে ঈশ্বরের উপর ভরসা করা মানে কিন্তু চুপচাপ বসে থাকা নয়। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু ফল নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এক গ্রামে এক কৃষক ছিল। সে সারা বছর অনেক দিন ধরে পরিশ্রম করে তার জমিতে ধান ফলিয়েছিল। ধান কাটার আগের দিন রাতে প্রাকৃতিক দুর্যোগে
তার ধান সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, ম্যাক্সিমামটা নষ্ট হয়ে গেল। তখন পরের দিন তার পাড়া প্রতিবেশীরা এসে বলল যে তুমি তো অর্ধেক শেষ হয়ে গেলে। তখন সেই কৃষক বলেছিল যে আমি আমার কাজটুকু করেছি, বাকিটা ঈশ্বর দেখবেন। হয়তো এই ঘটনার পেছনেও কোনো উদ্দেশ্য আছে ঈশ্বরের। সে কৃষক আরও বলেছিল এই কষ্টের মধ্যেই হয়তো ঈশ্বরের কিছু মঙ্গল লুকিয়ে আছে। সবাই তাকে উপহাস করেছিল, কিন্তু আসল ঘটনাটা ঘটেছিল এই যে তার যে ক্ষতি হয়েছিল, সেই সময়কার রাজা কৃষকদের ক্ষতির জন্য একটা অনুদান ঘোষণা করেছিল এবং সেই কৃষকটিও সেই অনুদান পেয়েছিল এবং উন্নত মানের বীজ কিনে সে আবার ভালো করে পরিশ্রম করলো। পরের বার তার অনেক ভালো ফসল হলো এবং সে অনেক লাভও করলো সেই ফসল থেকে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যে পরিমাণে সাহায্য করা হয়েছিল সেটা কিন্তু যথার্থ ছিল, যার ফলে গ্রামের বৃদ্ধ মানুষেরা বললেন সত্যি তো আমরা যে ক্ষতির কথা ভেবেছিলাম সেই ক্ষতি তো কিছু ঘটল না, বরং এতে আরও লাভ হলো। তো এইরকমভাবেই কোনো না কোনোভাবে ঈশ্বর কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দেন যদি আমরা সৎ পথে পরিশ্রম করি। অনেক মানুষই আছেন যখন তারা সফল হন তখন তারা বলেন যে আমি সফল হয়েছি, আমার বুদ্ধির দ্বারা আমি সফল হয়েছি। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আপনার এই শরীর কে দিয়েছে? আপনার এই বুদ্ধি আপনাকে কে দিয়েছে? আপনার এই সুযোগ আপনাকে কে দিয়েছে? তাই ঠাকুর বলতেন যখন সফল হবে তখন অহংকার করো না, অহংকার করলে সেই সফলতা তোমার চিরস্থায়ী হবে না। তাই ঠাকুর বলছেন অহংকার নয়, কৃতজ্ঞ থাকো। যখন সফলতা আসবে তখন ভগবানের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তুমি আজ যে জায়গায় পৌঁছেছো ভগবানের আশীর্বাদ ছাড়া তুমি সেই জায়গায় পৌঁছতে পারতে না। একটা সাধারণ কথা ভেবে দেখুন, এই যে আমরা রাত্রিবেলা ঘুমাই, ঘুমের মধ্যে কত মানুষ চিরনিদ্রায় চলে যায়, কিন্তু যারা আমরা ভোরের সকালটুকু দেখতে পাই তারা কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করি। আমরা কিন্তু একবারও ভগবানকে কৃতজ্ঞতা জানাই না যে সুন্দর দিনটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সবসময় ভগবানের উপর কৃতজ্ঞতা থাকা আমাদের উচিত। ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। একদিন এক সঙ্গীত শিল্পী খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন, সকলে তার খুব প্রশংসা করল। তিনি সেই প্রশংসা মাথা পেতে নিলেন এবং বললেন যে আজ আপনারা আমার প্রশংসা করছেন, কিন্তু আমার গলাটা যদি খারাপ হতো, আমি যদি আপনাদের কাছে ঠিক ঠিক পরিবেশন না করতে পারতাম, তাহলে কি আপনারা আমার প্রশংসা করতেন? আসলে সব কিছু ঈশ্বরের ইচ্ছে। ঈশ্বর আমাকে দিয়ে গাইয়ে নিয়েছেন, ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন গান গাওয়ার, তাই আমি আজ গান গাইছি, আপনাদেরকে আনন্দ দিচ্ছি, আপনারা আমার প্রশংসা করছেন। আমরা যখন ভালো থাকি, সুখে থাকি, তখন কিন্তু আমরা ঈশ্বরের কথা মনেও করি না। আমরা যখন দুঃখে থাকি তখন আমরা ঈশ্বরকে ডাকি। দুঃখ হলে আমরা ভাবি যে ঈশ্বর আমাদেরকে দেখছেন না। আসলে আমরা এটা বুঝতে পারি না কিছু কিছু দুঃখ আছে যেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে আসে এবং সেই পরিবর্তনের ফলে আমাদের জীবনে উন্নতি ঘটে। যে মানুষ বিপদের সময়, দুঃখের সময়ও ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরের ওপর ভরসা রাখে, তার অন্তরের শক্তি অনেক বেড়ে যায়। ঈশ্বরের ওপর ভরসা রাখলে মনে একটা এমন শক্তি আসে যেটা বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। অনেক সময় ঈশ্বর
একটি দরজা বন্ধ করে দেয়, যাতে আরও বড় একটা দরজা খুলে যায়, জীবনের মোড় ঘুরে যায়। এরকমই একটি ঘটনার কথা বলবো। এক যুবকের হঠাৎ একদিন চাকরি চলে গিয়েছিল। চাকরি চলে যাওয়ার ফলে স্বভাবতই সে মুচড়ে পড়েছিল। তখন তার মা তাকে উপদেশ দিয়েছিল যে দুঃখ পেও না, তুমি নতুন করে আবার শুরু করো, আর ঠাকুরের ওপর ভরসা রাখো, প্রার্থনা করো। সে নতুন করে আবার পরিশ্রম করতে শুরু করলো এবং প্রত্যেক দিন সকালে সে ঠাকুরের কাছে প্রার্থনা করত যাতে জীবনে সে সফল হতে পারে। চেষ্টা করতে করতে সে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। সেই ব্যবসায় অনেক মানুষ কাজের জন্য এলো। ধীরে ধীরে ব্যবসার উন্নতি হলো। 2-3 বছর পরে সে বুঝতে পেরেছিল সে সেই দিন যে চাকরিটা তার চলে গিয়েছিল, সেই চাকরিটা চলে গিয়েছিল বলেই কিন্তু সে নতুন করে ব্যবসার উদ্যোগ নিয়েছিল। তার একটা দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে একটা বড় দরজা তার জীবনে খুলে গিয়েছিল। ভবিষ্যতে সে অনেক সফল একজন ব্যবসাদার হয়েছিল। ঈশ্বরে বিশ্বাস মানে কিন্তু অলসতা নয়। ঠাকুর কখনোই বলেননি যে তুমি চুপ করে বসে থাকো আর ঈশ্বরে বিশ্বাস রাখো। ঠাকুর বলেছেন সংসারে থাকো, কাজ করো, কিন্তু মন থাকবে তোমার ঈশ্বরে। অনেকেই ভাগ্যের দোহাই দিয়ে সব কিছু ছেড়ে দেয়, কিন্তু ঠাকুর বলছেন পরিশ্রম করবে, ফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও। বিশ্বাস মানে অলসতা নয়, বিশ্বাস মানে চুপ করে বসে থাকা নয়। 2 বন্ধু একসঙ্গে পড়াশোনা করত। একজন বলল আমার পড়াশোনা করার দরকার নেই, ভগবান যদি চান তাহলে আমি পাশ করব। কিন্তু আরেক বন্ধু সে ভালো মতো পড়াশোনা করত, প্রত্যেক দিন পড়াশোনা করত আর ভগবানের কাছে বলতো ভগবান আমি আমার কাজটুকু করছি, এরপরে তুমি যা করার করো। বছরের শেষে দেখা গেল যে প্রত্যেক দিন পড়াশোনা করতো এবং ঈশ্বরকে স্মরণ করত, সে খুব ভালো রেজাল্ট করলো। আর যে কোনো কিছু না করে শুধু ঈশ্বরের উপর ভরসা বসেছিল, সে স্বভাবতই ফেল করলো। আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আমাদেরকে ভরসা, বিশ্বাস, আস্থা, প্রার্থনা এগুলোকে সঙ্গে রেখে নিজের কাজটা করতে হবে। ঠাকুর কখনো সংসার ত্যাগ করতে বলেননি। তিনি বলেছেন সংসারে থাকো, কিন্তু বিশ্বাস রাখো ঈশ্বরে। তিনি তুলনা দিতেন ধনী বাড়ির দাসীর সঙ্গে। কোনো এক ধনী বাড়িতে দাসী যেরকম নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করে, কিন্তু জানে তার আসল বাড়িটি রয়েছে তার গ্রামে, সেখানেই তার মনটি পড়ে থাকে। আমাদেরও সেরকম সংসারে আমাদের কর্তব্য করতে হবে, বাবা মার সেবা যত্ন করতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, এই কাজগুলো আমাদের করতে হবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আসল সত্যি হচ্ছে ঈশ্বর। সংসারের মায়াজালে জড়িয়ে না পড়ে ঈশ্বরে ভক্তি রাখতে হবে, ভরসা রাখতে হবে। আসলে মানুষ যখন সংসারকে সব কিছু মনে করে তখনই মানুষ দুঃখে ভেঙে পড়ে, কিন্তু যখন মানুষ সংসারকে ঈশ্বরের দেওয়া দায়িত্ব মনে করে তখন কিন্তু সে আর সামান্য দুঃখে ভেঙে পড়ে না। একদিন এক যুবক এক সাধুর কাছে এসে বলেছিল যে আমার ঈশ্বরে মন লাগে না, আমি ভালো করে ঈশ্বরকে ডাকতে পারি না, আমি সংসারের জ্বালায় জড়িয়ে যাচ্ছি। তখন সাধু তাকে একটা প্রদীপ দিয়েছিল, দিয়ে বলেছিল এই প্রদীপটা নিয়ে তুমি গ্রামে ঘুরে এসো, কিন্তু খেয়াল রাখতে হবে প্রদীপের শিখা যেন না নেভে। যুবকটি প্রদীপটাকে জ্বালিয়ে নিয়ে ঘুরে এলো, গ্রাম ঘুরে সাধুর কাছে এলো। সাধু জিজ্ঞাসা করলো যে তুমি কতজন মানুষকে দেখেছো? তখন যুবকটি বলল যে আমি খেয়ালই করিনি, কারণ আমার লক্ষ্য ছিল শুধু প্রদীপের শিখার দিকে। সাধু তখন বলল সংসারও এরকম, সংসারে তুমি কাজ করবে, কিন্তু তোমার লক্ষ্য থাকবে ঈশ্বরের সঙ্গে তোমার মনের যোগ স্থাপন করায়। ঠাকুর সবসময় বলতেন
কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি মানুষের দুর্দশার আসল কারণ। সংসারে অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ যেন কখনো লোভে পরিণত না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থের নেশায় মানুষ কি করছে সেটাই তার খেয়াল থাকে না। বর্তমানে মানুষ কিছুতেই খুশি হয় না, তার আরও চাই। যত পায় মানুষের স্বভাবই হচ্ছে আরও চাওয়া। এই আরও চাইতে মানুষ লোভে বশবর্তী হয়ে পড়ে, আর লোভের বশবর্তী হলে মানুষের জীবনে সর্বনাশ নেমে আসে। একজন ব্যবসাদার মানুষ বহু সম্পদ জমিয়েছিলেন, কিন্তু ব্যবসা করতে গিয়ে, সম্পদ উপার্জন করতে গিয়ে সে নিজের পরিবারকে কখনো সময় দিতে পারেননি। যখন বৃদ্ধ বয়স হলো, তখন তিনি দেখলেন বিশাল এক বাড়িতে তিনি একা, ধন সম্পদে ভরে আছে, কিন্তু তার আপনার জন কেউ নেই। তখন তিনি ভেবেছিলেন যে সম্পদ আর সম্পর্ক দুটো সম্পূর্ণ ভিন্ন। সম্পদ কখনো মানুষকে পুরো শান্তি দিতে পারে না। সেই বৃদ্ধ এক নাতি ছিল, সেই নাতি একদিন তার কাছে যখন এলো, তখন সে বৃদ্ধ বুঝেছিল যে ভালোবাসা ছাড়া জীবনের কোনো মূল্য হয় না। তাই এমন কাজে ব্যস্ত হয়ে যাবেন না যেখানে আপনার পরিবারকে আপনি একটু সময় দিতে পারছেন না। একদিন এক মাঝি নৌকা নিয়ে বেরিয়েছে, নৌকায় অনেক যাত্রী। হঠাৎ ঝড় উঠল, সবাই খুব ভয় পেয়ে গেল। মাঝিকে জিজ্ঞাসা করলো এইবার কি হবে। মাঝি বলল, ঝড় আর ঢেউ যে কত ভয়ঙ্কর হবে সেটা আমার জানা নেই, কিন্তু নৌকার দাঁড় আমার হাতে আছে। আমি প্রাণ চেষ্টা করব, আর ঈশ্বরের ওপর ভরসা আমার আছে। এরপরে যা হওয়ার তাই হবে। সেদিন ঝড়ে কিন্তু মাঝির নৌকা ডুবে যায়নি, সকলে খুব ভালো মতো রক্ষা পেয়েছিল। তাই জীবনেও আমাদের ঝড় আসতে পারে, কিন্তু সেই ঝড়ে ভেঙে না পড়ে আমরা যদি ঈশ্বরের উপর ভরসা রাখতে পারি, তাহলে ঝড় হয়তো আসবে, কিন্তু সেই ঝড়ের সঙ্গে মোকাবিলা করার শক্তি আমরা পাবো। আর ঈশ্বরে যদি বিশ্বাস এবং ভরসা থাকে, তাহলে সেই ঝড় থেকে রেহাইও আমরা পাবো। মা সবসময় আমাদের বলেছেন, অভিযোগ কমাও, অভিযোগ কমিয়ে কৃতজ্ঞ হও। যত অভিযোগ কমাবে ততই কিন্তু জীবনে শান্তি আসবে। আমরা কি করি বলুন তো? আমরা যা পাইনি সেটা নিয়ে আমরা ভেবে যাই, কিন্তু যা পেয়েছি সেগুলোকে নিয়ে আমরা একবারও ভাবি না, একবারও ভগবানকে কৃতজ্ঞতা জানাই না। তাই আমরা অশান্তি নিয়ে বাস করি। কৃতজ্ঞ হৃদয়ে ঈর্ষা কমে, ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়ে, ভরসা বাড়ে, আর মনে শান্তি আসে। মা বলেছেন ক্ষমা করতে। ক্ষমা মানে কিন্তু দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের ভেতর যে বিষ আছে সেই বিষকে বার করে দেওয়া, নিজেকে পরিষ্কার করা, নিজেকে পবিত্র করা। ক্ষমা করলে মন হালকা হয়, আর মন হালকা হলে মনে ঈশ্বর চিন্তা সহজ হয়। ঠাকুর শিখিয়েছেন মৃত্যুকে ভয় নয়, মৃত্যুকে ঈশ্বরের দিকে একটা যাত্রা ভাবো। কারণ আত্মা অবিনশ্বর। শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না, আত্মা ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে যায়। ঠাকুর সবসময় বলতেন যে ঈশ্বরকে বিশ্বাস করে, ভরসা করে, সে জানে মৃত্যু কখনো শেষ নয়। মৃত্যু হচ্ছে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া। এই কথা মানুষকে ভালোভাবে বাঁচতে শেখায়। ঠাকুর বলেছেন, ধন মান যশ সব থেকে যাবে, ঈশ্বরই একমাত্র সত্য। মানুষ সারা জীবন ধরে ধন মান সম্পদ অনেক কিছু অর্জন করে, কিন্তু জীবনের শেষে এসে বুঝতে পারে যে এ সব কিছুই নয়, মনের শান্তি হচ্ছে আসল। যে ব্যক্তি ছোট্টবেলা থেকে ঈশ্বরকে সঙ্গী করে নিয়ে বড় হয়, সে যেরকম সুখে অহংকারী হয় না, সেরকমভাবে দুঃখেও ভেঙে পড়ে না। চলুন আমরা আজকে থেকে ঠাকুর এবং মায়ের উপদেশ মেনে চলি, আর জীবনটাকে সুন্দর করে তুলি।
ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।